হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি 2024 সালের ফাইনাল পরীক্ষা ও তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়ন তথা থার্ড ইউনিট টেস্ট তথা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান থেকে এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো। তোমরা এই প্রশ্নপত্র সেটটি পেয়ে যাবে রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রার 210 নম্বর পেজের সেট 1 অর্থাৎ প্রথম স্কুল আরামবাগ গার্লস হাই এইচএস স্কুল। এই স্কুলে যে প্রশ্নপত্র সেটটি রয়েছে সেই সেটি সম্পূর্ণ সমাধান করছি। 1 নম্বর থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, প্রদত্ত কোন গ্যাসটি নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে? হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। সঠিক উত্তরটি হল অপশন বি তে অক্সিজেন। 2 নম্বর প্রশ্ন, একটি লব্ধ রাশি হল দৈর্ঘ্য, ভর, ঘনত্ব। অপশন সি তে ঘনত্ব। 3 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোনটি চৌম্বক পদার্থ নয়? নিকেল, সোনা, কোবাল্ট। সঠিক উত্তর অপশন বি তে সোনা। 4 দাগে, প্রদত্ত কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার নয়? কাঁচি, জাঁতি, বোতল খোলার যন্ত্র। সঠিক উত্তর অপশন এ তে কাঁচি। 5 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোন উদ্ভিদ মূলে কাণ্ড ও পাতা থাকে না? আম, বট, শ্যাওলা। সঠিক উত্তর অপশন সি তে শ্যাওলা। 4 নম্বর, ঢেঁকি শাক এর প্রকার? শ্যাওলা, মোষ, ফার্ন জাতীয় উদ্ভিদ। সঠিক উত্তর অপশন সি তে ফার্ন জাতীয় উদ্ভিদ। তারপরে 7 নম্বরে, প্রদত্ত কোন প্রাণী সরাসরি বাচ্চা প্রসব করে? অপশন সি তে চন্দ্রবোড়া। 8 নম্বরে, তিমির চামড়ার নিচে অবস্থিত পুরু চর্বির স্তর হল ব্লাবার। 9 নম্বরে, চাষের জমি থেকে পাওয়া বর্জ্য হল প্লাস্টিক, তুলো, ডিডিটি। সঠিক উত্তর অপশন সি তে ডিডিটি। 10 নম্বরে, শামুক, ঝিনুক প্রভৃতি প্রাণীর চলাফেরার জন্য থাকে মাংসলপথ, ফ্ল্যাজেলা, সিলিয়া। অপশন এ তে মাংসলপথ। তারপর হচ্ছে 2 দাগে দেখো, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, হিরে অধাতু হলেও তাপের ড্যাশ সুপরিবাহী? দুই নম্বরে, ফিল্টার করার পর প্রাপ্ত তরলকে বলা হয় ড্যাশ পরিশ্রুত। পরিশ্রুত। 3 নম্বরে, মেরুদণ্ডী প্রাণীদের দেহের মাঝ বরাবর ভ্রূণ অবস্থায় থাকে ড্যাশ নামের একটি দণ্ড? নোটোকর্ড। নোটোকর্ড। কর্ডয়রিপ, নোটোকর্ড। কর্ডয়রিপ, নোটোকর্ড। তারপর হচ্ছে 4 নম্বরে, আলোর তীব্রতার একক হল ড্যাশ ক্যান্ডেলা। ক্যান্ডেলা। 5 নম্বরে, খাদ্য পিরামিডের একটি ধাপ হল একটি ড্যাশ পুষ্টি স্তর। 4 নম্বরে, একটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ হল ড্যাশ গাছের পাতা। এরপরে 3 দাগে দেখো, ঠিক বা ভুল নির্বাচন করো। 1 নম্বরে, ভূমি ও নততলের মাঝের কোণ যত ছোট হবে নততল সুবিধা তত বেশি হবে? ঠিক। 2 নম্বরে, সোডিয়ামের চিহ্ন হল কে? ভুল, সোডিয়াম এনে। সোডিয়াম। তারপরে পাই এর মান হল 3.14। ঠিক। 4 নম্বরে, তিমির চোখের রেটিনায় ট্যাপেটাম লুসিডাম নামক একটি বস্তু থাকে? ভুল। 5 নম্বরে, একবীজপত্রী গাছের পাতায় সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়? ঠিক। 6 নম্বরে, সি হর্স এক ধরনের মাছ? এটাও ঠিক। এরপরে 4 দাগে লক্ষ্য করো।
4 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, ফসফরাস পেন্টাক্লোরাইডের সংকেত লেখ। উত্তরটি হল PCl5। 2, একটি মিশ্র ধাতুর উদাহরণ দাও। ব্রোঞ্জ। তারপরে যান্ত্রিক শক্তি তাপ শক্তি রূপান্তরের একটি উদাহরণ দাও। আমি লিখে দিচ্ছি, এখানটায় লিখছি একটু, কত নম্বরের? 3 নম্বরের। হাত ঘষলে হাতের তালু গরম হয়ে যায়। হাতের তালু গরম হয়ে যায়। তারপরে 4 নম্বরে শক্তির নিত্যতা সূত্রটি লেখ। উত্তর, শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তিকে কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায়। মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। পরের প্রশ্ন, আচ্ছা, এটা হচ্ছে 178 নম্বর পেজে আছে, 178। তারপরে 5 নম্বরে তরলের আয়তন মাপা হয় কোন যন্ত্র সাহায্যে? আয়তনী মাপনী চোঙ দিয়ে। আয়তনী মাপনী চোঙ দিয়ে। পরের প্রশ্ন, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তরটি হল অক্সানোমিটারের সাহায্যে। অক্সানোমিটারের সাহায্যে। 7 নম্বর, আর্থ্রোপোডা পর্বের একটি বৈশিষ্ট্য লেখ। 1 নম্বরে দেহ সাধারণত 3টি অংশে বিভক্ত, মস্তক, বক্ষ, উদর। আরেকটা বলছি, এদের দেহে উপস্থিত সুঁড় ও পাগুলি খণ্ডে খণ্ডে বিভক্ত থাকে। পরের প্রশ্ন, ছোলা বীজে বীজপত্রের সংখ্যা কত? উত্তরটি হল 2টি। 9 নম্বরে একটি জটিল যন্ত্রের নাম লেখ। উত্তরটি হল সাইকেল। তারপরে 3, হাতির একটি মজার অঙ্গের নাম লেখ। সুঁড়। 5 দাগে নিচের প্রশ্নগুলির একটি বা দুটি বাক্যে উত্তর দাও, যে কোনো 10টি। 1 নম্বরে তোমার হাত কোন শ্রেণীর লিভার? হাত হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। তৃতীয় শ্রেণীর লিভার। এর আলম্ব কোথায় আছে? কনুইতে। আলম্ব আছে কনুইতে। 2 নম্বর প্রশ্ন, জাঁ আরেং ফেবা ও কার্ল ফন ফ্রিস যে প্রাণীদের নিয়ে কাজ করেছেন তাদের নাম লেখ। আচরণ বিজ্ঞানী জাঁ আরেং ফেবা পোকামাকড়ের আচরণ, বিশেষত শুঁয়োপোকাদের একগুঁয়ে স্বভাব নিয়ে গবেষণা করেছেন, এবং বিজ্ঞানী কার্ল ফন ফ্রিস মৌমাছির নাচের ভাষা আবিষ্কার করে নোবেল পুরস্কার পেয়েছেন। 3 নম্বর প্রশ্ন, H2O এর সংকেত থেকে কি কি জানা যায়? উত্তর, জলের সংকেত H2O থেকে যে তথ্যগুলি জানা যায় সেগুলি হল, H2O সংকেত বিশিষ্ট পদার্থটির নাম জল, এবং জল হাইড্রোজেন ও অক্সিজেন গঠিত যৌগ। H2O দ্বারা জলের একটি অণুকে বোঝায় যা 2টি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু দিয়ে গঠিত। একটি জলের অণুতে হাইড্রোজেন ও অক্সিজেন ওজন অনুপাত 1:8। 4 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে ধরা হয়? উত্তর, আন্তর্জাতিক প্রমাণ মিটার ফ্রান্সের প্যারিস শহরে 1889 খ্রিস্টাব্দে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স নামক সংস্থার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা প্ল্যাটিনাম ও ইউরেনিয়াম এর সংকর ধাতু তৈরি একটি দণ্ডের 2 প্রান্তের মাঝে দূরত্বকে আন্তর্জাতিক প্রমাণ মিটার বা প্রমাণ 1 মিটার বলে। 5 নম্বরে খাদ্য শৃঙ্খলটি পূরণ করো। সবুজ উদ্ভিদ ড্যাশ দিয়েছে জিজ্ঞাসা চিহ্ন, ব্যাংক জিজ্ঞাসা চিহ্ন দিয়ে ময়ূর।
আচ্ছা, প্রথমটা কি হবে? প্রথমটা হবে সবুজ উদ্ভিদ হবে। ঘাস ফড়িং লিখবে তোমরা। প্রথমে জিজ্ঞাসা চিহ্ন ঘাস ফড়িং, ঘাস ফড়িং। তারপরে ব্যাং আছে, তারপরে দ্বিতীয় জিজ্ঞাসা চিহ্নতে কি লিখবে? সাপ লিখবে, সাপ। তারপরে ময়ূর। বুঝতে পেরেছ? 6 নম্বরে ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয়, একটি উদাহরণ দিয়ে বোঝাও। উত্তরটা লক্ষ্য করো, এখান থেকে লিখবে দেশলাই কাঠির বারুদের দিকটা, দেশলাই বাক্সের গায়ে বারুদ লাগানো অংশ ঘষলে কাঠিটা জ্বলে ওঠে, কারণ এক্ষেত্রে ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হয়, ফলে ঘর্ষণে প্রচুর তাপ উৎপন্ন হয়। ওই তাপ যে উষ্ণতায় বারুদ জ্বলে ওঠে, বারুদকে সেই উষ্ণতায় পৌঁছে দেয়, ফলে আগুন জ্বলে ওঠে। বা এই যে ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয়, এমন দুটি উদাহরণ হলো, একটা হচ্ছে পেন্সিলের দাগ মোছার সময় আমরা ইরেজার দিয়ে দাগের উপর ঘষি, তাই ইরেজার ভর ও আয়তন আস্তে আস্তে কমে যায়। এটা একটা উদাহরণ দিবে। বা অর্থাৎ ইরেজারটি ক্ষয় যায়, বা অথবা গাড়ি চালার সময় গাড়ির চাকা টায়ারের সঙ্গে রাস্তার অবিরত ঘর্ষণের ফলে হতে থাকে, তাই টায়ারটিও ক্ষয় যায়। এই দুটো উদাহরণের মধ্যে যে কোনো একটি দিবে। ওকে। 7 নম্বরে প্রদত্ত প্রাণীগুলির মধ্যে থেকে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীগুলিকে পৃথক করে লেখো। ব্যাং, তারামাছ, চিংড়ি, পক্ষী। এখানে মেরুদণ্ডী প্রাণী হচ্ছে দুটি, ব্যাং এবং পক্ষী। মেরুদণ্ডী, এই যে ব্যাং এবং পক্ষী হচ্ছে মেরুদণ্ডী প্রাণী, আর তারামাছ ও চিংড়ি হচ্ছে এই দুটো হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী, অমেরুদণ্ডী, তারামাছ ও চিংড়ি। তারপরে রয়েছে 8 নম্বরে প্রদত্ত উদ্ভিদগুলির মধ্যে থেকে একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদগুলিকে পৃথক করে লেখো। আচ্ছা, এখানে ধান ও ভুট্টা হচ্ছে একবীজপত্রী। কি বললাম? ধান ও ভুট্টা একবীজপত্রী। আর কুমড়ো ও চিনেবাদাম হচ্ছে দ্বিবীজপত্রী। বলছে কুমড়ো ও চিনেবাদাম দ্বিবীজপত্রী, বুঝতে পেরেছ? ধান ভুট্টা একবীজপত্রী, কুমড়ো চিনেবাদাম দ্বিবীজপত্রী। 9 নম্বর তুমি কিভাবে তোমার চারপাশে যে কোনো একটি বর্জ্য পদার্থকে আবার কাজে লাগাতে পারো, লেখো। উত্তর, আমার চারপাশে তৈরি এমন একটি বর্জ্য পদার্থ হলো গাছের শুকনো পাতা, যা আমি গাছের সার হিসেবে কাজে লাগাতে পারি। 10 নম্বরে মশার জীবনচক্রের দশাগুলির নাম লেখো। উত্তর, মশার জীবনচক্রে 4টি দশা দেখা যায়, যথা ডিম, লার্ভা বা শুককীট, পিউপা বা মুখকীট, পূর্ণাঙ্গ মশা। তোমার কি আছে, কিন্তু এটা লিখে নিলেও হতো। আর কি 4টি দশা নিয়ে আমি লিখতে বলছি তো। এই 4টি দশার নাম লিখলে হবে, বা তোমরা যদি পারো আবার বর্ণনা করতে পারো। ডিম, লার্ভা বা শুককীট বর্ণনা করবে, এরকম দিয়ে এত দূর লিখতে পারো, এত দূর। ওকে, বুঝতে পেরেছ? এই যে এত দূর লিখতে পারো। পাথুরে চুন কি কি মৌলের পরমাণু দিয়ে তৈরি? উত্তরটি দেখো, ক্যালসিয়াম ও অক্সিজেন হবে। ক্যালসিয়াম ও অক্সিজেন। 6 নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর লেখো, যে কোনো 6টি। প্রথম প্রশ্ন, জল সমেত বালতিতে উপরে তুললে তার মধ্যে কি জাতীয় শক্তির যোগান হয়? এটা হচ্ছে স্থিতিশক্তি হবে। উত্তরটি হবে স্থিতিশক্তি। ঝড়ে বাড়ির ছাউনি উড়িয়ে নিয়ে যায় কেন? উত্তর, ঝড়ের সময় বায়ুর প্রচন্ড গতির জন্য তার মধ্যে গতিশক্তি সঞ্চারিত হয়, যার ফলে তা কাজ করার সামর্থ্য অর্জন করে। বায়ুর এই গতিশক্তির প্রভাবে ঝড়ের বাড়ির ছাউনি উড়ে যায়, ঘরবাড়ি ভেঙে পড়ে, গাছপালা ভেঙে যায়, অর্থাৎ এক্ষেত্রে গতিশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। পরের প্রশ্ন, 2 নম্বরে উইদের খাবার কি? এরা এই খাবার কিভাবে হজম করে? উই পোকাদের প্রধান খাদ্য হলো গাছের কাণ্ড অংশ। উই পোকারা কাঠ অংশে থাকা সেলুলোজ নামক শর্করা হজম করতে পারে না। এর জন্য এরা এক প্রকার প্রোটোজোয়ার উপর নির্ভর করে। ট্রাইকোনিম্ফ নামক এই প্রোটোজোয়া উই পোকার পৌষ্টিক নালীতে বাস করে এবং সেলুলোজ পরিপাককারী উৎসেচক ক্ষরণ করে খাদ্য হজম করতে সাহায্য করে।
3 নম্বর প্রশ্ন, বর্জ্য ব্যবহারের ক্ষেত্রে 4R পদ্ধতিটি কি? এখান থেকে লিখবে। বর্তমানে বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণের জন্য 4টি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যেমন 4R পদ্ধতি বলে। 4R বলতে বোঝায় রিডিউস, রিইউজ, রিসাইকেল অ্যান্ড রিফিউজ, অর্থাৎ কমিয়ে আনা। যে সমস্ত বর্জ্য পদার্থ পরিবেশে জঞ্জাল বাড়ায় সেগুলি ব্যবহার কমিয়ে আনা, যেমন প্লাস্টিক ব্যাগ, থার্মোকল, প্লাস্টিক বোতল প্রভৃতি। আবার কাজে লাগানো বা রিইউজ, পরিত্যক্ত বর্জ্য পদার্থকে আবার কাজে লাগানো, যেমন ধাতব বাসনপত্র, রিচার্জেবল ব্যাটারি, ফল এবং তরকারির খোসা ইত্যাদি। ফল ও সবজির খোসা, ডিমের খোলা, পচা শাকসবজি প্রভৃতি ব্যবহার করে কম্পোস্ট সার বানানো হয়। তাহলে 3 নম্বরে পুনর্ব্যবহার করা বা রিসাইকেল, ফেলে দেওয়া বর্জ্য পদার্থ থেকে আবার নতুন জিনিস তৈরি করা, যেমন প্লাস্টিক খেলনা, লোহার তৈরি বর্জ্য, কাঁচ, কাগজ, অ্যালুমিনিয়াম, স্টিলের চটের বস্তা প্রভৃতি। প্রত্যাখ্যান করা বা রিফিউজ, পরিবেশকে সুস্থ ও রোগমুক্ত রাখতে কিছু কিছু জিনিস আমাদের কখনোই ব্যবহার করা উচিত নয়, যেমন প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিক প্যাকেট, প্লাস্টিক তৈরি বোতল, থার্মোকল প্রভৃতি। স্বাস্থ্য কেন্দ্র থেকে পাওয়া একটি বর্জ্যের নাম লেখ। সিরিঞ্জ। 4 নম্বর প্রশ্ন, ধাতু ও অধাতুর মধ্যে 3টি পার্থক্য লেখ। পার্থক্য লেখ। ভৌত অবস্থা, এরা সাধারণ অবস্থা কঠিন হয়, ব্যতিক্রম পারদ তরল ধাতু। অধাতু, এরা সাধারণ অবস্থায় তরল গ্যাসীয় হয়, ব্যতিক্রম আয়োডিন কঠিন ধাতু। দৃঢ়তা, ধাতুগুলি সাধারণত দৃঢ়, শক্ত, ওজনে ভারী হয়, অধাতুগুলি ভঙ্গুর, হালকা, নমনীয় হয়। তাপ ও তড়িতে পরিবাহিতা, ধাতু সাধারণভাবে তাপ ও তড়িতে পুরো পরিবাহী, অধাতু সাধারণভাবে তাপ ও তড়িতে কুপরিবাহী। ঔজ্জ্বল্য, ধাতুর ধাতব ঔজ্জ্বল্য আছে, অধাতু ঔজ্জ্বল্য নেই, ব্যতিক্রম আয়োডিন, হিরে। গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ধাতুর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়, অধাতু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। 5 দাগে একটি প্রথম শ্রেণীর লিভারের চিত্র অঙ্কন করে বল, বাধা ও আলম্ব বিন্দু চিহ্নিত করো। এই ছবিটা আঁকবে, কাঁচি দিয়ে কাগজ কাটা হচ্ছে, এই যে বল, এই যে বল প্রয়োগ করছো, কাটছো, যে হাতে আঙুল দিয়ে বল প্রয়োগ করছো। আলম্ব হচ্ছে কাঁচির যেখানে দুটো দ্বারা যোগ করা আছে সেখানে আলম্ব, আর বাধা হচ্ছে এই বাধা। বুঝতে পারছো? এই ছবিটা আঁকবে। 6 নম্বর প্রশ্ন, অপুষ্পক উদ্ভিদের ভাগগুলি লেখো। দেখো, অপুষ্পক উদ্ভিদ বা ক্রিপ্টোগ্যামি ভাগ করা হয়েছে 3টি ভাগ করা যায়। শৈবাল বা অ্যালগি, যেমন স্পাইরোগাইরা। মহাসবর্গীয় বা বায়োফাইটা, যেমন রিক্সিয়া। ফ্রানবর্গীয় বা টেরিডোফাইটা, যেমন মার্সিলিয়া। বুঝতে পেরেছ? তাহলে 3টি ভাগে ভাগ করা যায়। সাথে দেখো, ওজন কাকে বলে? এসআইতে ওজনের একক কি? ওজন পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তরটি প্রথম, ওজন কাকে আছে। আচ্ছা, যেহেতু হচ্ছে অভিকর্ষ বলে আরেক নাম হলো ওজন, তাহলে এটাই ওজন কাকে বলে? না, পৃথিবীর উপরে থাকা কোনো বস্তুকে পৃথিবীর নিজের কেন্দ্রের দিকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে ওজন বলা হয়। তাহলে এসআই এককে ওজনের একক হলো নিউটন। ওজনকে পরিমাপ করা হয় স্প্রিং তোলার সাহায্যে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।